গাজায় মানবিক সহায়তা পৌঁছানো এবং ইসরায়েলে অবরোধ ভেঙে ফেলার উদ্দেশ্যে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ত্রাণবাহী জাহাজ বহরে যোগ দিয়েছেন বাংলাদেশের আলোকচিত্রী শহীদুল আলম। মঙ্গলবার ইতালির ওট্রান্টো বন্দর থেকে ছেড়ে যাওয়া বহরের বৃহত্তম জাহাজ কনসায়েন্সে তিনি অংশ নেন। ঐতিহাসিক এই যাত্রার অংশ নিয়ে তিনি বলেন, এই অবরোধ নির্ভর নিষ্ঠুরতা ভাঙতেই গড়ে উঠেছে মিডিয়া ফ্লোটিলা। এই উদ্যোগে যোগ দিয়ে তিনি বাংলাদেশের জনগণের ভালোবাসা ও সমর্থন বহন করছেন। তিনি এও বলেন, যদি এই সংগ্রামে তারা ব্যর্থ হন তবে মানবতা ব্যর্থ হবে। আদেও গাজায় পৌঁছাতে পারবো কিনা এর শঙ্কা প্রকাশ করে শহীদুল আলম আরও বলেন, এই যাত্রায় বিপদের সম্ভাবনা প্রবল, কিন্তু তারপরও যাচ্ছি কারণ ন্যায় ও সত্যের পক্ষে দাঁড়ানো এখনই প্রয়োজন। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি ও মানবাধিকার কর্মীরা এই ফ্লোটিলায় অংশ নিয়েছেন। গত ৩১ আগস্ট স্পেনের বন্দর থেকে খাদ্য ও ত্রাণ সামগ্রী পূর্ণ করে ৫৫টি জাহাজ নিয়ে গাজার উদ্দেশ্যে রওনা দেয় গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। জাহাজগুলোতে স্বেচ্ছাসেবী হিসেবে আছেন ৪৪টি দেশের নাগরিক। ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলি বাহিনী গাজায় অভিযান শুরুর পর এ পর্যন্ত যত ত্রাণের বহর গাজায় পৌঁছেছে সেগুলোর মধ্যে ফ্লোটিলার এই বহরটি সবচেয়ে বড়। এদিকে গাজায় এগিয়ে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার কয়েকটি জাহাজ ইসরায়েলের আসাদ বন্দরে নিয়ে যাওয়া এবং বাকি জাহাজগুলোকে ডুবিয়ে দেওয়ার পরিকল্পনা করছে ইসরায়েল সেনাবাহিনী।